আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। খুব সকালবেলা বের হলাম। আমাদের এখানে একটা ট্রেন লাইন আছে, একটা পুকুর আছে। আমরা এখানে খুব সকালে বের হলাম। আমরা এখানে মানুষজন ব্যায়াম করে আমরা ঘুরতেছি। ফজরের নামাজের পর এদিকে আসার ইচ্ছা ছিল না, কিন্তু আমার সাথে যিনি ড্রাইভার নুর আলম ভাই নুর আলম ভাই বলতেছে ভাই আমরা পুকুর পাড়ের দিকে যাবো। অনেকদিন যেহেতু এদিকে যাই না, সকালবেলা ড্রাইভার ড্রাইভার না, আমার উচ্চারণ একটু অশুদ্ধ, আমার আশেপাশের মানুষজন জানে। তো নুর আলম ভাই বলতেছে যে আমরা অনেকদিন এদিকে যাই না, তো আজকে একটু ওই দিক থেকে ঘুরে আছি। সকালবেলা আবহাওয়াটা খুব ঠান্ডা, পরিবেশটাও নিরিবিলি আছে। তো আমরা এদিকে আসলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই দিকটা একটু। আমরা এই এলাকায় প্রায় 7 বছর চলতেছে, কিন্তু কখনো এটার ভিতরে প্রবেশ করতে পারি নাই। এটা হচ্ছে ট্রেন স্টেশনের যে গেট, মানে যারা কাজকাম করে এই দিক দিয়ে তারা ঢোকে, কিছু লোক সংখ্যক। আর ওইটা হচ্ছে ট্রেনের লাইন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যাত্রী ছাউনি একটা দেখতেছেন, যদিও গাছের জন্য ভালো করে দেখা যাচ্ছে না। ওইটা হচ্ছে যাত্রী ছাউনি। আর মালবাহী ট্রেন হচ্ছে বগি নেওয়ার জন্য এসে থামছে। আর এই দিকটা হচ্ছে পুকুর। আমি একটু পুকুরের দিকে যাব। ভাই পুকুরের নামবেন নি? তো আজকে এদিকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, নুর আলম ভাই বলতেছে ভাই আমরা সকালবেলা একটু এদিক থেকে হাঁটতে আসি। তো অনেকদিন হচ্ছে আমরা এদিকে যাই না। আর আমি আসতে চাই নাই যে তামিলের ভয়, আমি কিন্তু তামিলের ভয় পাই প্রচুর। মালয়েশিয়াতে যারা নিয়মিত চলাফেরা করে রাস্তাঘাটে, তারা জানে তামিলরা ঝামেলা করে প্রচুর পরিমাণে। তো চিন্তা করলাম তাহলে একটু যাই, ঘুরে আসি। আর মোবাইল যেহেতু সাথে আনছি, তাহলে ভিডিও করি। এই যে বগি নিয়ে ইয়া করতেছে, বগি এগুলো হচ্ছে যাবে বিভিন্ন জায়গায়, যায় মাল নিয়ে। আর এটা হচ্ছে মার্কেট পাশে। কি তেলের ট্যাঙ্কি না? হ্যাঁ না না জান। আমরা এখন পুকুরে যাব, পুকুরটা একটু দেখাই। মালয়েশিয়াতে এত বড় পুকুর হয়তো অনেকে দেখে অবাক হয়ে যাবেন। আস্তে স্লো স্লো যাই। এই পুকুরটা হচ্ছে উন্মুক্ত, পুকুরটা হচ্ছে ময়লা পানি প্রচুর এখানে। আর মজার বিষয় হচ্ছে এই পুকুর পাড়ে যে ঘাস দেখতেছেন, এখানে আগে কলমি শাক ছিল অনেক। তো আমার হিসেব না, আমি যে কতদিন এখান থেকে কলমি শাক নিয়েছি খাবারের জন্য। শুধু আমি না, বহু মানুষ এখান থেকে কলমি শাক নিয়ে গেছে। যদি এখনও দেখাই যে এখনও আছে, তবে পরিমাণে অল্প। আর এত পরিমাণ এখানে তেলাপিয়া মাছ আছে যা আসলে বলার মতো না। এই যে কলমি শাক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ আছে। মানুষজন আগে জাল মেরে ধরতো, তারপরে জাল ফাঁদতো, কারেন্টের যে জালগুলো আমাদের দেশে ফাঁদতো, জালগুলো ফাঁদতো আর কি। তো এখন আজকে আইসা দেখি যে পানি অনেক কম, এই যে মাছ পানি অনেক কম। তো মালয়েশিয়াতে আসলে এরকম পুকুর সচরাচর দেখা যায় না। তো এই পুকুরটা কী জন্য খনন করছে সেটা পুরোপুরি না জানলেও, এখানে পুরাতন যে লোক আছে তারা বলছে, যে কয়েকজনের কাছে আমি জিজ্ঞেস করলাম, পরে ওনারা বলছে যে এই পুকুরটা খনন করে হচ্ছে পাশে যে রেল লাইন, এই রেল লাইনের মাটি ফুরাইছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এরকম পুকুর থাকে। এই পুকুরগুলো করার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে, ময়লা পানি এখানে জমা হয় আর এই পুকুরের সাথে খালের সাথে সংযোগ থাকে। তো মালয়েশিয়াতে এরকম পুকুর সচরাচর থাকে না। আমাদের এই পাশে আছে। আমার এখান থেকে, আমার বাসা থেকে এখানে আসতে 2 মিনিট লাগে, 2 মিনিট কি 1.5 মিনিট লাগে, একদম কাছেই। পুকুরটাও অনেক বড়, বিশাল একটা পুকুর। যদি সম্ভব হয় সকালবেলা একটু ব্যায়াম করবেন, কারণ শরীর চর্চা করাটা ইসলামে জায়েজ আছে। শরীর ফিট থাকলে আপনি নামাজ কালাম সুন্দর মতো পড়তে পারবেন, আপনি যে কোনো কাজকর্ম করতে অলসতা আসবে না। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।